নমস্কার বন্ধুরা, আরবি ক্রিয়েশন আমার রান্নাঘরে সকলকে স্বাগত। অনুষ্ঠান বাড়ি হোক বা ছুটির দিন, বাঙালির ভাত পাতে একটা মিষ্টি না হলে যেন খাওয়াই জমে না। আজকে আমি শেয়ার করব কিভাবে বাড়িতেই বানিয়ে নেবেন দোকানের মতো নরম তুলতুলে পান্তুয়া। অনুরোধ রইল ভিডিওটি পুরো দেখবেন, ভালো লাগবে। দেখে নিন তাহলে কিভাবে করছি রেসিপিটি। প্রথমে নিয়ে নিয়েছি 2 কাপ গুঁড়ো দুধ, তাতে দিয়ে দিচ্ছি 2 চামচ ঘি। ভালো করে ঘিয়ের সাথে গুঁড়ো দুধটা মাখিয়ে নেব। এবারে দিয়ে দিচ্ছি 1 চামচ বেকিং পাউডার। আবার ভালো করে মাখিয়ে নেব পুরোটা। এবারে দিয়ে দিচ্ছি 2 চামচ ময়দা। এবারে দিয়ে দিচ্ছি 3 চামচ সুজি, যেটা কিছুক্ষণ আগে একটু জলে ভিজিয়ে রাখবেন। ভালো করে পুরোটা একসাথে মাখিয়ে নেব। এবারে অল্প একটু দুধ দিয়ে একটা ডো মতো করে নেব। ডোটা একটু নরমই হবে। দেখুন ডো হয়ে গেছে। এবার 10 থেকে 15 মিনিটের জন্য এটা ঢেকে দেব। এবার একটি পাত্রে নিয়ে নিচ্ছি 2 কাপ জল, তাতে দিয়ে দিচ্ছি 2 কাপ চিনি। দিয়ে দিচ্ছি 4 থেকে 5টা এলাচ। ভালো করে রসটা ফুটিয়ে নেব। এইভাবে পান্তুয়া রসটা বানিয়ে নেব। এবার ডো থেকে ছোট ছোট গোল গোল আকারে কেটে নিয়ে পান্তুয়ার আকার দিয়ে নেব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর বেল আইকনটি অবশ্যই ক্লিক করবেন, তাহলে পরের রেসিপিগুলোর আপডেট পেয়ে যাবেন। দেখুন এইভাবে ছোট ছোট করে হাতে নিয়ে পাকিয়ে গোল গোল করে সুন্দর করে আকার দিয়ে নেব। সবগুলো এইভাবে করে নিয়েছি। এবার কড়াইয়ে সাদা তেল নিয়ে নেব। তেলটা খুব বেশি গরম করবেন না, আবার খুব বেশি ঠান্ডা না। এবার একে একে বলগুলো ছেড়ে দেব। খুব হালকাভাবে নেড়ে পান্তুয়ার বলগুলোকে ভাজতে হবে। দেখুন খুব সুন্দর কালার আসছে। ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। সবগুলো এইভাবে ভেজে নিয়েছি। এবার ভাজা বলগুলোকে ওই রসের মধ্যে দিয়ে দেব। ঘন্টাখানেক চাপা দিয়ে রেখে দেব, যাতে রসগুলো সোক করে নেয়। দেখুন পান্তুয়া রেডি। কি সুন্দর গোল গোল হয়ে ফুলে গেছে। তাহলে বন্ধুরা, থ্যাংক ইউ। আবার দেখা হবে অন্য রেসিপির সাথে।